উত্তল দর্পণ এ শুন রে প্রমাণটা আগে যেটা অভিজিৎ এবারে চুপ কর। আমরা আগের দিন পড়ালাম এই প্রমাণটা অবতলের ক্ষেত্রে, আজকে করছি আমরা উত্তল দর্পণের ক্ষেত্রে বস্তু দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব আর ফোকাস দূরত্বের মধ্যে সম্পর্ক। মানে ওটা আগেরটা করেছিলাম অবতলের, এখন করবো উত্তলের। দেখ আমি বারবার বলে দিচ্ছি, আজকের যে পড়ানোটা বেশিরভাগটাই কিন্তু 10 থেকে, 10-এরটা যদি না পড়েছিস তাহলে কিন্তু এটা বুঝতে পারবি না। শুন, যদি 10-এরটা না দেখেছিস, হ্যাঁ 10-এরটা যদি না দেখেছিস তাহলে কিন্তু বুঝতে পারবি না, ঠিক আছে। উত্তল দর্পণের ক্ষেত্রে আমরা প্রমাণটা করছি, দেখবি একটু মন দিয়ে, ঠিক আছে। উত্তল দর্পণ, উত্তল দর্পণ করতে হলে অভিজিৎ, এটা উত্তল দর্পণ করতে হলে কোন দিকটা প্রলেপ দিতে হবে বলতো? ডান দিকে না বাম দিকে? ভিতর দিকটাই, তাই তো? অভিজিৎ মনে হচ্ছে পুরো একদম দেখিছে। ঠিক আছে, আর এই বিন্দুটা কি বলবো? মধ্যবিন্দুটাকে বলা হয় মেরু। আর এটা একটা গোলকের অংশ, সেই গোলকের কেন্দ্রকে বলা হবে বক্রতা কেন্দ্র, ঠিক আছে। আর এইটা মেরু, এইটা বক্রতা কেন্দ্র। বক্রতা কেন্দ্র সেন্টার তো, তাহলে সি দ্বারা লিখছি। এটা মেরু, পি দ্বারা লিখছি বা ও দ্বারা লিখছি। এটা মেরু আর বক্রতা কেন্দ্রকে যদি কোনো রেখা দ্বারা যোগ করি তাহলে হবে প্রধান অক্ষ, ঠিক আছে। উত্তল দর্পণের ক্ষেত্রে ছবিটা যদি দেখেছিস ক্লাস 10-এ, ঠিক আছে, বস্তুকে তো আমরা বাম দিকে রাখবো, মানে দর্পণের সামনে। কোনটা দর্পণের সামনে দিক? সামনের দিকে প্রলেপ থাকে না, সামনের দিকে আলো পড়তে হবে, আর পিছন দিকে প্রলেপ থাকে, তাহলে এটা সামনের দিক। সামনের দিকে কোথাও বস্তু রাখলাম, যে কোনো জায়গাতে বস্তু রাখলাম, ঠিক আছে। এইটা হচ্ছে বস্তু। কোটা আলোক রশ্মি পাঠাই আমরা? দুটো আলোক রশ্মি পাঠাই, মনে আছে তো? একটা আলোক রশ্মি এরকমভাবে সোজা পাঠাবো, সোজা পাঠাবো। কোন পথ দিয়ে যাবে? মানে এরকমভাবে ছড়াই যাবে। উত্তল দর্পণ ছড়াই দেয়, জানিস তো? উত্তল দর্পণ কী করে ছড়াই দেয়? আমাদের মনে হবে যে কোনো ফোকাস থেকে কোনো বিন্দু, ফোকাস কোনো বিন্দু থেকে ছড়াচ্ছে। এটা আমি ধরলাম ফোকাস এফ। কি বললাম আলোক রশ্মি? দেখ ভালো করে, এইটা বস্তু, বস্তুটার নাম দিয়ে দিচ্ছি আমরা। এইটা নাম দিলাম পি, আর এখানে নাম দিলাম কিউ। পি কিউ কি বটে? একটা বস্তু। পি থেকে একটা আলোক রশ্মি গেল, এখানে পড়ার পর ছড়াই দেয়। উত্তল দর্পণ আলোক রশ্মিকে কী করে দেয়? ছড়াই দেয়। তাহলে আমাদের মনে হবে এইখানে তার চোখ রাখিল, তার কি মনে হবে? যে এরকম সোজা কোনো পথ থেকে আসছে, ফোকাস থেকে আসছে। আরেকটা আলোক রশ্মি আমরা পাঠাই বক্রতা কেন্দ্রকে টার্গেট করে। কোন দিকে টার্গেট করে? বক্রতা কেন্দ্রকে টার্গেট করে। মানে মোটামুটি এইরকম তো, তাহলে এরকম বক্রতা কেন্দ্রকে টার্গেট করে পাঠাবো আমরা। বক্রতা কেন্দ্রকে টার্গেট করে পাঠাবো, টার্গেট করে বক্রতা কেন্দ্রকে টার্গেট করে যাচ্ছি, জোর করে মিলাই দিয়ে হচ্ছে, ঠিক আছে। বক্রতা কেন্দ্রকে টার্গেট করে যাচ্ছি, কিন্তু বক্রতা কেন্দ্রকে যেতে পারবে কি? আয়নাতে একদিক থেকে আলো ভিতরে জ্বলি যায় কি? যায় না তো। আয়নাতে এইখান থেকে আলো পড়বে, টার্গেট কোন দিকে টার্গেট করে যাচ্ছে? বক্রতা কেন্দ্রের দিকে টার্গেট করে যাচ্ছি, কিন্তু এখানে ধাক্কা খাবে, ঘুরে যাবে। তাহলে তীর চিহ্ন একবার এইরকম, একবার এইরকম, ওই দিকে যাবে নাই, সেই জন্য কেমন দিয়েছি আমরা? ডট লাইনে দিয়েছি। তাহলে প্রতিবিম্ব যেখানে তৈরি হলো সেই জায়গাটা আমরা দেখাই। এবারে প্রতিবিম্ব তৈরি হয়েছে এই জায়গাটা, দেখ এই যেখানে মিলিছে সেইখানে আমরা এরকম মাথাটা লিখব, ঠিক আছে। বস্তুর নাম দিয়েছি পি কিউ, আর এটা নাম দিয়ে দিচ্ছি আমরা পি ড্যাশ কিউ ড্যাশ, পি ড্যাশ কিউ ড্যাশ। কোনো অসুবিধে এতদূর পর্যন্ত? এবারে আমরা আলোক রশ্মিগুলোর নামকরণ করি, ঠিক আছে। আলোক রশ্মির নামকরণ না করলেও হয়ে যাবে মনে হচ্ছে, হ্যাঁ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। হয়ে যাবে এখান থেকে। আর যদি করতে মন যায় তো করে দিবি, ঠিক আছে। না না, এক দুটো জায়গায় করেই দিই। এখানটায় নাম এ নাম দিই নেই তো? এখানে নাম দিলাম হয়, এখানে এ নাম দিয়ে দিলাম। এই বিন্দুটা একটা নাম দিতে বলছে নাকি? না, নাম দিয়ে দরকার নেই। এটার তো পি, ঠিক আছে, এটা কোনো অসুবিধা নেই। এই বিন্দুটার নাম হচ্ছে এ বিন্দু, ঠিক আছে। এইবার শুন, ও দুটো পি হয়ে গেছে লয়, এটা ও, তাহলে এটার নাম দিয়ে দিচ্ছি ও। এইবার দেখ, এইবার আমরা কি করব? দুটো ত্রিভুজ, একটা হচ্ছে পি কিউ সি আর পি ড্যাশ কিউ ড্যাশ সি। ভালো করে লক্ষ্য কর, পি কিউ সি কোন ত্রিভুজটা? দেখ পি কিউ সি, এই যে বড় ত্রিভুজটা, এই যে বড় ত্রিভুজটা পি কিউ সি, একটা পি ড্যাশ
কিউ ড্যাশ সি এগুলো সদৃশ্য ত্রিভুজ। সদৃশ্য ত্রিভুজ বটে, প্রমাণ করে দেখার কোনো দরকার না, ডাইরেক্ট লিখবি সদৃশ্য। দেখাই দেবো কি কেন সদৃশ্য। কোন ত্রিভুজটা বলছি দেখ, পি কিউ সি আর পি ড্যাশ কিউ ড্যাশ সি। বলতো কোনটা সমান হবে মনে হচ্ছে? এটা 90 ডিগ্রি, আবার ইয়ার এইটা সি কোনটা, ইয়ার যতটা সমান। হ্যাঁ, তাহলে সদৃশ্য হচ্ছে। তাহলে আমরা লিখতে পারি, লেখাটা তোরা লিখবি, ছবিতে আছে তো মানে ইয়েতে নোটে, পি কিউ সি আর পি ড্যাশ কিউ ড্যাশ সি সদৃশ্য ত্রিভুজ। কোনটা বললাম? পি কিউ সি পি ড্যাশ কিউ ড্যাশ সি, এই দুটো হচ্ছে সদৃশ্য। যদি সদৃশ্য হয় এই বড় ত্রিভুজটার লম্ব বা ছোট ত্রিভুজটার লম্ব, আগের দিন যেমন করে করালাম সেই রকমই, বড় ত্রিভুজটার লম্ব পি কিউ বাই ছোট ত্রিভুজটার কি আছে পি ড্যাশ কিউ ড্যাশ, মানে বড় ত্রিভুজের লম্ব বাই ছোট ত্রিভুজের লম্ব সমান বড় ত্রিভুজের ভূমি বাই ছোট ত্রিভুজের ভূমি। বড় ত্রিভুজটা কোনটা বল? পি কিউ সি, তাহলে বড় ত্রিভুজের ভূমি হচ্ছে কিউ সি বাই কিউ ড্যাশ সি, ছোট ত্রিভুজের ভূমি। একই রকমভাবে আরেকটা ত্রিভুজ ধরবো আমরা। ত্রিভুজটা হচ্ছে, এই ত্রিভুজটা করার জন্য আমাদেরকে একটা অঙ্কন করতে হবে। দেখ এ থেকে এই যে বিন্দুটা ছেদ করেছে এই বিন্দু থেকে একটা লম্ব টানলাম আমরা, ঠিক আছে, বেঁকা হয়ে গেল, ঠিক আছে, লম্ব ওটা। এই ওটা কোনটার নাম বলতো? এই বিন্দুটার নাম ও, এইটার। তাহলে এইখানে যেটা নাম দিলাম সেটা নাম দিয়ে দিচ্ছি আমরা বি। তাহলে এ থেকে কি করলাম? এ থেকে কত দূর পর্যন্ত টানিছি আমরা? প্রধান অক্ষ পর্যন্ত একটা লম্ব টানিছি। প্রধান অক্ষকে কোন বিন্দুতে ছেদ করেছি? বি বিন্দুতে ছেদ করেছি। এইবারে আমরা একটা ত্রিভুজ নিচ্ছি, সেই ত্রিভুজটা হচ্ছে এ বি এফ। ত্রিভুজ এ বি এফ ও ত্রিভুজ পি ড্যাশ কিউ ড্যাশ এফ এর। এবার এই দুটো ত্রিভুজের আগেরটা লিখছিলাম পি কিউ সি আর পি ড্যাশ কিউ ড্যাশ সি। এইবার এই ত্রিভুজটার ক্ষেত্রে দেখ, এই ত্রিভুজের লম্ব বা এই ত্রিভুজের লম্ব এ বি এফ, এ বি এফ, এ বি এফ, এই ত্রিভুজটার লম্ব কোনটা বল? এ বি বাই পি ড্যাশ কিউ ড্যাশ এফ, পি ড্যাশ কিউ ড্যাশ এফ, এটা লম্ব কোনটা? সমান এই ত্রিভুজের ভূমি বা এই ত্রিভুজের ভূমি কিউ ড্যাশ এফ, ঠিক আছে। এইবার দেখ, আমরা দেখ না ছবিটা দেখে বলতে পারছি পি কিউ যতটা হবে এ বি ততটাই হবে, কেননা এ থেকে আমরা বি পর্যন্ত টানিছি প্রধান অক্ষ পর্যন্ত। তাহলে পি কিউ যতটা হবে এ বি ততটাই হবে। তাহলে পরের লাইনে এ বির জায়গায় পি কিউ লিখব পরের লাইনে, ঠিক আছে, কিন্তু আমরা এখানেই করে দিচ্ছি। ঠিক আছে, এতদূর পর্যন্ত কোনো অসুবিধা নাই। আবার দেখ, যদি উন্মেষ ছোট হয়, এই দর্পণের উন্মেষটা যদি ছোট হয়, তাহলে বিএফ যতটা হবে ও এফ ততটাই হবে। বিটা কতটাই দূরে বল? ঠিক আছে, এই বি থেকে এফ যতটা হবে ও থেকে এফ ততটাই হবে। তাহলে বিএফ প্রায় ইকুয়ালস টু ও এফ বলতে পারি। লিখছি না আমি, লিখবি দর্পণের উন্মেষ ছোট হলে বিএফ প্রায় ইকুয়ালস টু ও এফ, বিএফটা ও এফ এর সমান। তোদের 3:30 গ্রুপে লিখে দিবি তো একবার, ঠিক আছে। দেখ দেখ এদিকে দেখ, বিএফ প্রায় ইকুয়ালস টু ও এফ কেন লিখতে পারলাম? এটা দর্পণের উন্মেষটা ছোট হলে এই বি থেকে এফ পর্যন্ত যতটা হবে ও থেকে এফ পর্যন্ত ততটাই হবে, ঠিক আছে। তাহলে বিএফ এর জায়গায় ও এফ লিখতে পারি পরের লাইনে। বিএফ এর জায়গায় কি করব? ও এফ। এইবারে অভিজিৎ, এইটা হচ্ছে 1 নম্বর সমীকরণ আর এইটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এটা লেখাটা মুছে দিচ্ছি। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ,
এক আর দুই তুলনা করলে কি পাবো? কিউসি মানে দেখ এইদিকে পি, হ্যাঁ এইদিকে দেখ পি কিউ বাই পি ড্যাশ কিউ ড্যাশ সমান এইটা বলছি, আর আবার এইটা সমান এইটা বলছি, মানে এইটার সাথে এইটা সমান হবে। ঠিক আছে, তাহলে আমরা এইটা লিখছি, এইখানে লিখে দিচ্ছি, এইখানে লিখে দিচ্ছি, পরে মুছে দিচ্ছি। 3 1 ও 2 তুলনা করে পাই, লিখবি আমি এত লিখছি নি। 1 ও 2 তুলনা করে পাই কিউসি বাই কিউ ড্যাশ সি সমান ও এফ বাই কিউ ড্যাশ এফ। দেখ তো ঠিক লিখেছি আমি। 1 আর 2 তুলনা করে এটা পাইছি। ঠিক আছে, মুছে দিচ্ছি আমি, উপরেরগুলো আর দরকার পড়বে না এখন। একদম সেম প্রমাণ, সেম একই ধাঁচের নয়, একই ধাঁচের একদম। যদি 1-2 বার প্র্যাকটিস করতে হবে, মনে হচ্ছে তো পারবো, তোরা গ্যারেন্টি একবার প্র্যাকটিস করে দেখবি, নামাতে পারবি না, একদম 100% শিওর। মনে হচ্ছে সহজ, মনে হচ্ছে তো, নামাতে পারবি না। একই রে, একই ধাঁচের, একদম পুরোপুরি একই ধাঁচের। ঠিক আছে, এইবার দেখ তো কিউসি, কিউসি কোথায় আছে? কিউ আর এখানে আছে সি। কিউসিটা দেখ তো আমরা এবারে কিউসিটা কীভাবে লিখবো দেখ। এই অভিজিৎ গল্প করি না, দেখ কিউসিটা দেখ না, কিউসিটাকে এরকম লিখতে পারি ও কিউ প্লাস ও সি। কিউসি এইখানে আছে কিউ, এইখানে আছে, তো আমরা এটা লিখতে পারি না ও কিউ প্লাস ও সি। ও কিউ মানে বস্তু দূরত্ব না প্রতিবিম্ব দূরত্ব? আর বলতো বস্তু যেদিকে থাকে, মানে শুন সব থেকে ভালো হচ্ছে দর্পণের সামনেটা মাইনাস, দর্পণের সামনে যা থাকবে সব মাইনাস। কোনটা? দর্পণের সামনের দিকে কেবল। প্রলেপ সবসময় পেছনে থাকে, প্রলেপ সবসময় এই দিকটা থেকে পেছনের দিক দর্পণের, এইটা দর্পণটা, তো এটা দর্পণটা, দর্পণের এই দিকটা হচ্ছে পেছনের দিক, আর যেদিকে আলো পড়ছে সেইটা হচ্ছে সামনের দিকে, যা থাকবে সব মাইনাস। দেখ না বস্তু মেরু থেকে মাপা হয় সব দূরত্ব, এইটা হচ্ছে বস্তু, তাহলে মেরুর থেকে বস্তুর দিকে আসছি, তাহলে বস্তু দূরত্ব মাইনাস হবে। তাহলে বস্তু দূরত্ব ও কিউ, ও কিউটাকে মাইনাস দ্বারা লিখবো, বস্তু দূরত্বকে কি দ্বারা লেখা? ইউ ভি না এফ? ইউ দ্বারা। তাহলে ও কিউ লিখলাম ইউ, প্লাস ছিল প্লাস দিলাম ও সি। ও সি, ও কোথায়? এই যে ও সি, ও থেকে সি এর দিকে যাবো, বলতো দর্পণের সামনে দিকে যাচ্ছি না পিছন দিকে যাচ্ছি? পিছন দিকে যাচ্ছি, তাহলে কি করবো বল? প্লাস প্লাস ওসি, ওসি মানে কি বটে বলতো? ব্যাসার্ধ বটে কিনা বল আগে, ব্যাসার্ধ বটে কিনা? ব্যাসার্ধ বলতে পারি দর্পণটার ব্যাসার্ধ। এটা কেন্দ্র, এটা কেন্দ্র, আর এটা বৃত্তের পরিধি পর্যন্ত, তাহলে এটা ব্যাসার্ধ বলতে পারি না? এটা যদি গোল করিস, এটা যদি গোল কর কল্পনায়, তাহলে এটা ব্যাসার্ধ হবে না? তাহলে ওসিটা ব্যাসার্ধ, ব্যাসার্ধ কি দ্বারা লেখা হয় রে? আর দ্বারা। দেখ না পরের লাইনে এরকম লিখতে পারি আর মাইনাস ইউ। 8 টাকা আগে লিখেছি, আবার আর সমান কি বটে? এইটা লো, এইটা লো, আর সমান 2f, আর সমান 2f মাইনাস ইউ। এবার দেখ সবাই বলবে এই প্রমাণটা দেখি, বলবে বড়, তুই বল কেমন বাচ্চা ছেলেদের মতন ও কিউর মান বসাইলাম, এটার মান বসাইলাম, নিয়ে 8 টাকা সামনে নিলাম, তাহলে বড় হবে কি নাই? স্বাভাবিক ব্যাপার, কি বলে বড় তো হবে কি একটু। ঠিক আছে, আবার দেখ কিউসি হইলো, কিউসির পর নিচে কি আছে? কিউ ড্যাশ সি। তো এইটা আমরা মুছে পরে শুধু এইটুকু রাখছি মানটা, এগুলো তো আমাদের লাগবে না, এই তো ডাইরেক্ট এই শেষে এই মানটাই তো এসছে, এইটা দরকার। তাহলে আমরা একটু মানে জায়গা শর্টের জন্য এইটা মান এসছে, তো এই মানটা আমরা একটু উপরে লিখে রাখছি। 2f মাইনাস ইউ এসছিল নাকি? এটা কিউসি হলো। কিউসির পর আমাকে বার করতে হবে কিউ ড্যাশ সি। বল অঞ্জনা, বল কিউ ড্যাশ সিটাকে কীভাবে লিখতে পারি? আগে দেখ কিউ ড্যাশ কোথায় আছে, এই যে কিউ ড্যাশ, সি কোথায় আছে বল অভিক, বল কিউ ড্যাশ সিটা কীভাবে লিখতে পারি? প্রথমে ও থেকে সি পর্যন্ত যাব, নিয়ে ও এফটাকে বাদ দিয়ে দেবো, এই ও কিউ ড্যাশটাকে, সরি ও কিউ ড্যাশটাকে কী বলছি দেখ, আমাদের কতটুকু দরকার? কিউ ড্যাশ থেকে সি পর্যন্ত দরকার। এই যে কিউ ড্যাশ থেকে কত দূর পর্যন্ত দরকার? সি পর্যন্ত। তাহলে ও থেকে সি পর্যন্ত নিয়ে কিউ ড্যাশ বাদ, তাহলে এটা লিখতে পারি ও সি মাইনাস ও কিউ ড্যাশ।
ওসির মান বল, ওসির মান বল। ওসি, ওসিটা কি বটে? ব্যাসার্ধ। ওসিটা কি বটে? ব্যাসার্ধ। দেখ এই যে ও, এইটা সি, ব্যাসার্ধ। বল প্লাস লুবো না মাইনাস লুবো? ব্যাসার্ধ মানে আর, এটা তো বুঝতে পারছি, প্লাস লুবো তাই তো। কেন প্লাস লিখছি? দর্পণের ও কিউ ড্যাশটা কি বটে? এটা ও কিউ ড্যাশ, এটা তো প্রতিবিম্ব, এটা বস্তু এটা। তাহলে মেরু থেকে প্রতিবিম্বের দূরত্বকে কি দূরত্ব বলে? মেরু থেকে বস্তুর দূরত্বকে, বস্তুর দূরত্ব মেরু থেকে প্রতিবিম্বের দূরত্বকে। তাহলে ও থেকে কিউ ড্যাশ পর্যন্ত, ও থেকে কিউ ড্যাশ পর্যন্ত কি দূরত্ব? আর প্রতিবিম্ব দূরত্বকে কি দ্বারা লেখা হয় রে? মাইনাস ছিল, তাহলে মাইনাস দিলাম, প্রতিবিম্ব দূরত্বকে ভি দ্বারা লেখা হয়। আর মাইনাসটা এখানে আছেই যে, ঠিক আছে। কিউ ড্যাশ সিও হয়ে গেছে। এবার বলতো ও এফ সমান কি বটে? ও এফ সমান তো ফোকাস দূরত্ব তাই তো। ও এফ সমান কি বটে? ফোকাস দূরত্ব। ফোকাস দূরত্বকে স্মল এফ দ্বারা লেখা হয়। বল প্লাস দেবো না মাইনাস দেবো? প্লাস দেবো, ঠিক আছে। আবার ও এফ হয়ে গেছে, এবার কিউ ড্যাশ এফটা বল। এবার কোনটা দরকার? কিউ ড্যাশ এফটা নাকি? কিউ ড্যাশ এফ, কিউ ড্যাশ কোথায় আছে? কিউ ড্যাশ এফ কি করে পাবো? ও এফ মাইনাস ও কিউ ড্যাশ। বুঝতে পেরেছিস কিনা বলবো? কিউ ড্যাশ এফ। এবার বলতো ও এফ, ও এফটা কি বটে? ফোকাস দূরত্ব কি দ্বারা লেখা হয়? মাইনাস ছিল। ও কিউ ড্যাশ, ও কিউ ড্যাশ হচ্ছে প্রতিবিম্ব দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব কি দ্বারা লেখা হয়? ভি দ্বারা। এই যে মান পাইলাম, একটা দুটো তিনটা চারটা, এই সমীকরণে বসাবো। মুছে দিচ্ছি, ছবিটা আমার তো দরকার লাগবে না। হ্যাঁ, এই যে সমীকরণটা পাইছি আমরা, এটাতে বসাবো। পরের দিন থেকে রাফ খাতা আনবি, ঠিক আছে? রাফ খাতাতে, হ্যাঁ তো রাফ খাতাতে প্র্যাকটিস কর আমার সাথে সাথে। এই যে এই চারটা মান এখানে বসে করা হইল, রে বেরিয়েছিল 1/f সমান 1/p + 1/, ঠিক আছে? এত দূর পর্যন্ত হয়েছে তো অভিজিৎ? এই সব মানগুলো এটাতে বসাতে হবে। কিউসির জায়গায় কি বসাবো? কিউসির জায়গায় বসাবো, এই কিউসির জায়গায় 2f মাইনাস ইউ বাই কিউসির নিচে কি আছে? কিউ ড্যাশ সি। কিউসির নিচে আছে কিউ ড্যাশ সি। কিউ ড্যাশ সির মান কত? কিউ ড্যাশ সি এর মান হচ্ছে আর মাইনাস, এই আর এর জায়গায় না ডাইরেক্ট লিখে দিচ্ছি, আর সমান 2f মাইনাস ভি। এই আর মাইনাস ভি ছিল তো, আর মাইনাস ভি ছিল, কিন্তু আর সমান কি বটে? 2f মাইনাস ভি। সমান ছিল, সমান দিলাম ও এফ, ও এফ এর মান কত দেখ? তাহলে ও এফ এর জায়গায় বসাবো স্মল এফ বাই কিউ ড্যাশ এফ। কিউ ড্যাশ এর মান আছে, গুণ করতে পারিস কোনাকুনি কর। দেখি 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 রিডিং পড়ে দিয়ে বলিনি, গুণ করতে বলেছি। গোড়া মাথা অ্যাওয়ার্ড পাবি তো তুই। সমান বল। রে দুর্দান্ত গুণ তো। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ সে একই ব্যাপার, এ বি আর বি একই। 2f স্কোয়ার কাটা যাবে, তবে আমাদের এখানে বোর্ডে মুছা যায়, কাটা যায় না। মুছা কাটা গেল, মুছা গেল, ঠিক আছে। তারপরে কি করা যেতে পারে আর? মাইনাস ভি, এ দেখ দেখ আমরা না এফগুলোকে সবগুলোকে একদিকে নিয়ে চলে আসছি আর ইউভিটাকে পাঠিয়ে দিচ্ছি, বা ইউভিটা তখন আবার এইরকম মাইনাস, যে কোনো একটা তো মাইনাস হবে কি, ঠিক আছে বাদ দে। ইউভিটাকে ওইদিকে সরাই দিচ্ছি, মাইনাস ইউএফকে রাখলাম যেমন ছিল
মাইনাস টু এফ ভি, আবার এই মাইনাস ভি এফটা এইদিকে চলে আসবে, তাহলে কি হবে প্লাস ভি এফ সমান, আর ইউভিটাকে ওই দিকে পাঠাচ্ছি তাহলে কি হবে বল, এটা কত আসবে? একই ব্যাপার তো, বল এই দুটো যোগ কর, এফ ভি আর ভি এফ একই ব্যাপার কর, কত আসবে মাইনাস ইউ এফ, এটা তো মাইনাস ইউ এফ, আর এই দুটার থেকে আসবে মাইনাস ভি এফ বা এফ ভি একই ব্যাপার সমান মাইনাস ইউ ভি, মাইনাস কমন নিয়ে কাটতে হবে, মাইনাস কমন নিয়ে কাটলে কি হবে গঞ্জনা বল, শুনেই না তখন আসে মানে এদিকে দেখ, এদিকে দেখ, এদিকে দেখ, এইদিকে দেখ, মাইনাস কমন নে, মাইনাস যদি কমন নিস কি হবে প্লাস ভিএফ সমান মাইনাস ইউভি, মাইনাসে মাইনাসে কাটা যাবে, পড়াতে মন দাও ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, এইখানে এফ কমন নে, এফ কমন নে, এফ মাইনাস মাইনাসে কাটা গেল মানে মুছা গেল, এফ যদি কমন লে এইদিকে বল এফ সমান কি বেরোবে, আমি এইদিক করছি, হ্যাঁ এফ সমান কি বেরোবে বল, হ্যাঁ এফ সমান কি বেরোবে বল এটার থেকে, ইউভি বাই ইউ প্লাস ভি, আর না হলে এটার থেকে না আরও ভালো কাজ হতো যদি আমরা, হ্যাঁ কোনো অসুবিধা নেই, উল্টাই দিচ্ছি এটাকে, এ সুর রে এটা উল্টাই দিচ্ছি, এফ এর নিচে কিছু নাই মানে ওয়ান আছে, এটা যদি উল্টাই দিই ওয়ান বাই এফ ইউ প্লাস ভি বাই ইউভি, হ্যাঁ তাও হয়তো ওয়ান বাই এফ সমান ইউ বাই ইউভি, দেখতে পাচ্ছিস সেই বাংলা সিনেমার পুলিশগুলোর মতন, প্রথমে কোনো সাউন্ড নাই আর শেষে এইটা 2 × 3 = 6, ঠিক আছে, সেই বাংলা সিনেমার পুলিশগুলো দেখবে সেই পুরো মারপিট হয়ে যাওয়ার পর আছে ওইরকম, হ্যাঁ ইউ ইউ কাটা গেল কি হবে বল, ওয়ান বাই ভি ভি কাটা গেল, এইটাই হচ্ছে দর্পণের সমীকরণ প্রতিষ্ঠা, কিন্তু এটা কোন দর্পণের ক্ষেত্রে প্রতিষ্ঠা করলাম, হ্যাঁ ওয়ান বাই এফ সমান ওয়ান বাই ভি প্লাস কোন দর্পণের ক্ষেত্রে প্রতিষ্ঠা করলাম, এটা উত্তল দর্পণ, আগের দিন কোনটা দর্পণের জন্য করেছিলাম অবতল দর্পণের, ক্লিয়ার হয়েছে কি ঠিক আছে, আবার পরের লাইনে এফ এর জায়গায় কি লিখতে পারি বলতো, বাহ এফ সমান 2r আর আর সমান 2f, আর সমান কি বটে সূত্রটা, আর সমান 2f, তাহলে এফ সমান কি হবে, এ গাধাগুলো কোথার থেকে চলে আসে, এফ সমান মানে এফ মানে হচ্ছে ফোকাস দূরত্ব, ভি মানে প্রতিবিম্ব দূরত্ব, ইউ মানে হচ্ছে বস্তু দূরত্ব, কি বলছিস কিন্তু কোথা থেকে আসছে সেটা তো বলতে হবে, সবাই তো বুঝতে পারবে না, ঠিক আছে বক্রতা ব্যাসার্ধ, আর মানে বক্রতা ব্যাসার্ধ হয়েছে, এইটা কালকে আমি সবাইকে করতে দেবো, এই দুটো প্রমাণে, এই যে দর্পণের সমীকরণটা করলাম আমরা, দর্পণের সমীকরণটা কি ছিল, 1/f সমান 1/u প্লাস 1/v, এটা দর্পণের সমীকরণ, ঠিক আছে, এই দর্পণের সমীকরণটা আমাকে বলছে তুমি সমতল দর্পণের ক্ষেত্রে প্রয়োগ করে দেখাও, কোন দর্পণের ক্ষেত্রে, সমতল, আমরা উত্তলের ক্ষেত্রে প্রমাণ করলাম, অবতলের ক্ষেত্রে প্রমাণ করলাম, এটা সমতলের ক্ষেত্রে প্রয়োগ করতে হবে, দেখ সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ অসীম, এটা ক্লাস 10-এ শুনে থাকবি, কিন্তু কেন অসীম, এটা আবার কিরকম জিনিস,
সমতল, ওটা সমতল। হ্যাঁ, আমি যখন এটা বলি যে বক্রতা ব্যাসার্ধ অসীম, তখন আমি বলেছিলাম টেনে দেখবি ভিডিওটা যদি দেখিস ভালো করে মন দি, ঠিক আছে? যদি হ্যাঁ এত মন দিয়ে শুনি না নাকি? দেখ এদিকে দেখ, আমরা আমরা এদিকে দেখ, এদিকে দেখ, এটা সমতল দর্পণ, সমতল দর্পণ, সমতল, সব সমতল দিয়ে দিই, সমতল। হ্যাঁ হ্যাঁ, এবারে সিনে সিনে লাগবে। দেখ সমতল দর্পণ দিয়ে দিই, আমরা একটা গলীয় দর্পণ করছি। দেখ সমতল দর্পণ না, দেখ সমতল দর্পণ একটাও কিন্তু গলীয় করিনি আমরা, দেখ সবগুলোই সমতল দর্পণ, ঠিক আছে? এবারে সমতল দর্পণ এইটা কি বটে রে? মেরু। এটি কি বটে? এই মধ্যবিন্দুটা কি বলা হয়? মেরু। আর এইটা একটা গোলকের অংশ, সেই গোলকের কেন্দ্রকে বলা হয় বক্রতা কেন্দ্র। তুই এবারে ভাব, এইটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। এই শুন শুন শুন, গল্প একটু পরে করবি। বক্রতা ব্যাসার্ধকে আমরা কি দ্বারা লিখলাম? আর দ্বারা। অভিজিৎ, আমাদের ফিজিক্সে, ঠিক আছে, অসীম বলতে একটা পিভিডিয়ার কাছে 9 গ্রামটা অসীম বটে কিনা? অসীম মানে হচ্ছে তুলনামূলক, অসীম মানে হচ্ছে বিশাল দূর, বিশাল দূর, 5,000 আলোকবর্ষ দূর, ওইরকম নয়, ঠিক আছে? বুঝতে পারছিস তো? একটা পিভিডিয়ার কাছে হয়তো এই বোর্ডটাও অসীম, মানে এখানে দাঁড় করাই দিলেও শুধু বোর্ডেই দেখতে পাবে, ওইভাবে পুরো পৃথিবীটা বোর্ডেই আছে। হ্যাঁ, ঠিক আছে। যেমন আমাদের যদি মরুভূমির মাঝে ছেড়ে দিয়ে হাঁটে হেঁটে যেতে বলে দিতি, মনে হবে এইটাই অসীম দূরত্ব। ওইটাই তো দেখ, অসীম দূরত্ব মানে তুলনামূলক। এবারে সূর্যটা অসীম দূরত্ব বটে কি? সূর্যটা কি অসীম দূরত্ব বটে? সূর্যটা 15 কোটি কিলোমিটার, 15 কোটি কিলোমিটার, মানে সামনেই বলছি নি, কিন্তু অসীম তো নয়, ঠিক আছে? কিন্তু ব্যাপার হচ্ছে 15 কোটি কিলোমিটার, কিন্তু তাও যখন আমরা দেখবি কোনো আলোর পড়াইছি ক্লাস 10-এও, তখন আমরা বলেছি অসীম থেকে আলোকরশ্মি ফোকাসে মিলে। দেখবি আতস কাজ দিবি, সূর্যের আলোকরশ্মিটাও দেখবি ফোকাসে মিলছে, তার মানে কি ওটা অসীমই আছে? অনেক দূরে তো নয়, 15 কোটি কিলোমিটার। অসীম মানে কি? হ্যাঁ, মাত্র 15 কোটি। হ্যাঁ, এদিকে শোন, এদিকে শোন, এই ওরকম হতভম্ব তাকানোর কিছু নেই। এইটা কি বটে বলতো? মেরু। এটা মেরু, আর এটা হচ্ছে বক্রতা কেন্দ্র, সেন্টার। তাহলে সি দ্বারা লিখলাম। তাহলে এইটা বৃত্তের পরিধি, এইটা কেন্দ্র, পুরোটাকে কি বলবো আমরা? ব্যাসার্ধ। কি দ্বারা লিখেছি? তুই এবার ভাব, এইটুকু সমতল দর্পণ, আরও ছোট হয়তো সমতল দর্পণটা হয়, তাহলে এই সমতল দর্পণটার ক্ষেত্রে এই দূরত্বটা অনেক দূরত্ব, তো সেই জন্য সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ অসীম হয়। সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ অসীম হয়। কেন হয় বুঝতে পেরেছিস তো? এইটা সমতল দর্পণ, এই সমতল দর্পণের তুলনায় এই ব্যাসার্ধটা অসীম, অনেক দূর। এটার থেকেও ছোট হয়, আরও এটার থেকেও ছোট হয় সমতল দর্পণটা। তাহলে বক্রতা ব্যাসার্ধ তার কাছে অনেক বড়, অসীম। সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ কি হয়? অসীম হয়। সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ অসীম হয়। আবার দেখতো এরকম কোনো সম্পর্ক আমরা পড়েছিলাম, আর সমান 2f। এফ সমান কি হবে? r/2। একটু আগেই পড়লাম বক্রতা ব্যাসার্ধ কি হয় রে? অসীম হয়। বক্রতা ব্যাসার্ধ অসীম হয়। তাহলে বক্রতা ব্যাসার্ধ আর রেডিয়াসটা অসীম বাই 2, মানে ফোকাসটাও কি অসীমই তো হবে? অসীমকে 2 দিয়ে ভাগ কর, 3 দিয়ে ভাগ কর, অসীমই হবে। বুঝতে পারলি কি না বল? এদিকে দেখ, এদিকে দেখ, আরেকবার দেখ। আর সমান 2f, আর সমান 2f, তাহলে f সমান r/2। বক্রতা ব্যাসার্ধ কি হয়? সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ অসীম, তাহলে ব্যাসার্ধ যে অসীম বাই 2, তার মানে এফটাও কি বেরিল? অসীম। বসে আমান বসে গল্প পরের দিন থেকে খাতায় আমার সাথে সাথে করতে হবে, রাফ খাতাতে স্পিডে হলেও লিখতে হবে, নাহলে কিন্তু আমি নোটস দেবো না পিডিএফে, ঠিক আছে? দেবোই নি আমি, খাতা দেবোই নি আমি। হ্যাঁ, বেশি দূর হয় না। হ্যাঁ হ্যাঁ, আরে এই চ্যাপ্টারটাই না হলে তুলি লিবে, বাকি চ্যাপ্টারগুলো ইনফিনিটি চিহ্ন দিলাম। এবার দেখ এই মানটা এখানে যদি বসে, এদিকে দেখ মান বসে 1/f। এফ কত? ইনফিনিটি সমান 1/u প্লাস 1/1/ইনফিনিটি, মানে ইনফিনিটি দিয়ে যদি অসীমকে ভাগ করা হয় তাহলে হ্যাঁ হ্যাঁ 1/ইনফিনিটি, ইনফিনিটি বাই 1 হলে ইনফিনিটি হবে। ইনফিনিটি মানে অসীম। ঠিক একটা জিনিস ভাব, 1 দিয়ে যদি, হ্যাঁ ধর
আর আর এটা কি জিরো সমান হবে না? তুই বল, হবে তো এবারে জিরো, তাহলে এটি জিরো সমান কি বেরোবে বল? সমান 1/u প্লাস 1/v, যে কোনো একটাকে এদিকে নিয়ে চলে, যে কোনো একটাকে 1/u মাইনাস হবে না, হবে না, সমান 1/, উল্টাই দেবো, তাহলে মাইনাস ইউ সমান প্লাস ভি। এইটার মানে কি বুঝাচ্ছে ভালো করে দেখ। ইউ মানে হচ্ছে বস্তু দূরত্ব, আর ভি মানে হচ্ছে প্রতিবিম্ব দূরত্ব। মানে বস্তু দূরত্ব প্রতিবিম্ব দূরত্ব সমান, বস্তু দূরত্ব প্রতিবিম্ব দূরত্ব সমান, কিন্তু মাইনাস কেন এলো তাহলে? মানে এই মাইনাসটা ওইটাই বলতে গিয়েছে। এই মাইনাসটা কি বলছে শোন, এই মাইনাসটা বলতে গিয়েছে যে ধর এইখানে তোর আয়না আছে, ঠিক আছে, এই জায়গাতে আয়না আছে, এই জায়গায় ধর অঞ্জনা দাঁড়ায় আছে, ঠিক আছে, এই জায়গাতে অঞ্জনা দাঁড়ায় আছে, তাহলে দেখ এদিকে দেখ, এদিকে শুন শুন শুন, এই শুন, এইখান থেকে যদি যায়, শুন রে, ভাইচারা শিখেছে এদিকে, এদিকে গাধা, ভাইচারা তখন পরীক্ষার সময় ইয়া করবি। বস্তু দূরত্ব হতে হলে এইদিকে যেতে হবে, আর প্রতিবিম্বটা কোন দিকে হয় বল? এইদিকে। তাহলে বস্তু দূরত্ব যেদিকে, প্রতিবিম্ব দূরত্ব বড় হয়ে গেল যে এইদিকে। সমস্যা তো এইটা বাড়বে না, ছবিটা দেখ, এদিকে শোন, এদিকে শোন, এটা অঞ্জনা ধর বস্তু, তাহলে বস্তু দূরত্ব কোন দিকে দেখ, এদিকে দেখ, আয়নার থেকে এইদিকে গেলে বস্তু দূরত্ব, আর প্রতিবিম্ব দূরত্ব পেতে হলে তার বিপরীতে যেতে হচ্ছে, ঠিক আছে। সেই জন্যেই একটাতে মাইনাস এসছে, একটাতে প্লাস এসছে, মানে বস্তু যেদিকে প্রতিবিম্ব তার মাইনাসটার অর্থ কি যদি বলে দেই, যে মাইনাসটার অর্থ কি? মাইনাসটার অর্থ এইটা, বস্তু যেদিকে প্রতিবিম্ব তার বিপরীত দিকে। হ্যাঁ হ্যাঁ তাও বলতে পারিস, তাও বলতে পারিস, এভাবেও বলতে পারিস, কোনো অসুবিধা নেই। তাহলে বস্তু দূরত্ব প্রতিবিম্ব দূরত্ব সমান, কিন্তু একটা মাইনাস আছে। ক্লিয়ার হয়েছে তোদের পর্যন্ত? হ্যাঁ, এই পয়েন্ট শুন, নিউটনের সমীকরণ প্রতিষ্ঠা। বিজ্ঞানে নিউটন মানে এমন ছিল, ক্রেডিট নেওয়ার জন্যে, মানে বিজ্ঞানে নিউটন কিন্তু মানে ওর কোনো ভূমিকা নাই, মানে ইয়া নাই, মানে কি বলে, তুলনা নাই। মানে যেখানে পড়বি তুই বিজ্ঞানী নিউটনকে পাবি। শুধু এই আপেল নিয়ে পরে তো ইয়া করলে হবে না, যে আপেলে আছে, কোথায় নাই, শব্দতেও আছে, কোথাও ছাড়া নাই, আলোতেও আছে, ওইটাই পড়বো নিউটনের সমীকরণ এখনই, ঠিক আছে। তারপরে তোর কোয়ান্টামেও মনে হয় সম্ভবত আছে, কোয়ান্টামে আলোতে আছে, আলোতে বলেছিল, পদার্থ ধর্ম আছে আলোর মধ্যে, ওইখানেও বলেছিল। মানে নিউটন এমন জায়গা না যে নিউটন নাই, ঠিক আছে। তো নিউটন কি করেছিল দেখ, আমরা স্বাভাবিক বুদ্ধিতে কি করি বল, কোনো একটা দর্পণ আছে, ঠিক আছে, দর্পণের এইটাকে বলা হয় মেরু, দর্পণের এটা মধ্যবিন্দু কি বলা হয়? মেরু। এই গোলকটা একটা, মানে এই যে দর্পণটা, এই দর্পণটা কোনো না কোনো গোলকের অংশ, সেই গোলকের একটা কেন্দ্র থাকবে, এই কেন্দ্রটাকে বলা হয় বক্রতা কেন্দ্র। তাহলে এইটা মেরু আর এটা বক্রতা কেন্দ্র, আর মেরু আর বক্রতা কেন্দ্রকে যদি যোগ করে দিই তাহলে হবে বস্তু দূরত্ব, কি বলে, প্রধানক্ষ, ঠিক আছে, প্রধানক্ষ। এইবার দেখ, আমরা কি হচ্ছে, আমরা যে কোনো জায়গাতে বস্তু রাখছি, ধর আমরা কোনো জায়গাতে বস্তু রাখলাম, কোন দর্পণ করবো, এটা আমরা উত্তল দর্পণ করবো না অবতলেই করে দিই, অবতলটা বুঝতে বেশি সুবিধে। অবতল করলাম, অবতলের ইংরেজি নাম কনকেভ, জানিস তো? কনকেভ কী করে মনে রাখবো? কনভেক্স, কেভ মানে গর্ত, তাহলে এখানে আলোটা গর্তে পড়বে, ঠিক আছে, সেই জন্য আমরা বলবো কনকেভ মিরর, কিন্তু কনকেভ মিরর, আর কনভেক্স মিরর মানে উত্তল। মনে যদি রাখিস কনকেভ, এটা কনকেভ, দেখ এখানে ভিতরে পড়বে না আলোটা, অবতলের ক্ষেত্রে কনকেভ, ঠিক আছে। দেখ আমরা ওটাতে এখন যাচ্ছি না, তো মানে আমরা ফিজিক্স টিউশন আছে, ইংলিশ টিউশনে নাই, ঠিক আছে, ওইটাও আমাদেরকে মনে রাখতে হবে। এবারে শুন, ধর কোনো জায়গাতে আমরা যদি বস্তু রাখি, ধর আমরা এই জায়গাতে বস্তু রাখলাম, এইটা কেন্দ্র ধরে দিচ্ছি, এটা কেন্দ্র, এটা হচ্ছে বক্রতা কেন্দ্র, সেন্টার। অভিজিৎ, এইটার নাম হচ্ছে এফ মানে ফোকাস,
এইটা হচ্ছে মেরু, মেরুকে আমরা পি দ্বারা লিখলাম, পোল, পোল মানে মেরু, ঠিক আছে। আর এইখানে আমরা বস্তু রেখেছি, এইখানে মানে এইরকম জায়গাতে বস্তু রাখলাম, এই জায়গাতে এইটা বটে বস্তু, এটা বটে বস্তু, ঠিক আছে। আমরা সবাই বস্তু দূরত্ব কোনখান থেকে মাপি বলতো? মেরু থেকে মাপি। তাহলে মেরু থেকে বস্তু পর্যন্ত বস্তু দূরত্ব, এটা নাম একটা কিছু দিদি, আমার নামে দিদি ডি, ঠিক আছে। বিজ্ঞানী নিউটন তো ক্রেডিট দিচ্ছি, ক্রেডিট নিতে না, এটা ক্রেডিট লিয়ার কিছু নাই, নাম নিয়ে ঠিক আছে। শুনছি পি থেকে ডি পর্যন্ত আমরা কোথা থেকে মাপি বল? যে কোনো দূরত্ব মাপি মেরু থেকে। বিজ্ঞানী নিউটন বলছে না 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 না, আমি তো মেরু থেকে মাপবো না, তোমরা তো এটা সবাই করছো, আমরা ওটা নতুন কিছু করা যাক, আমরা ফোকাস থেকে মাপবো, ঠিক আছে। তাহলে বস্তু দূরত্ব কোনটা বল? পিডি বটে কি না বল? পিডিটা বস্তু দূরত্ব। দেখ আমরা এখানে লিখছি বস্তু দূরত্ব, বস্তু দূরত্ব, বস্তু দূরত্ব কোনটা বল? মেরু থেকে বস্তুর দূরত্বটাকে বস্তু দূরত্ব বলে। বস্তু দূরত্ব এখানে কত? পিডি, পিডি তো এই পিডি সমান দেখ না বলতে পারি, এই পিডি, পিডি সমান বলতে পারি পিএফ প্লাস এফডি, বল লিখতে পারি কিনা? পিডি, পিডি সমান পিএফ প্লাস এফডি। অভিজিৎ বল পিএফটা সমান কি লেখা যেতে পারে? না লেখা তো, লেখার কি দরকার? মেরু থেকে ফোকাসের দূরত্বকে ফোকাস দূরত্ব বলে। তাহলে পিএফ এর জায়গায়, পিএফ এর জায়গায় আমরা স্মল এফ লিখতে পারি। পিএফ এর জায়গায় এফ কেন লিখলাম? সরি সরি, মেরু থেকে ফোকাসের দূরত্ব, মেরু থেকে ফোকাসের দূরত্বকে ফোকাস দূরত্ব বলে। মেরু থেকে ফোকাসের দূরত্বকে ফোকাস দূরত্ব, ফোকাস দূরত্ব কি দ্বারা লেখা হয়? প্লাস ছিল, প্লাস দিলাম এফডি। এই এফডিটাকে আমি ধরে নিচ্ছি এক্স, এফডিটাকে কি ধরলাম আমরা? এক্স। এক্স মানে কি? ধরি কি লিখলাম দেখ, ভালো করে দেখ কি লেখাটা দেখ, ফোকাস থেকে বস্তু দূরত্ব এক্স, এইটা ফোকাস আর এইটা হচ্ছে বস্তু। তাহলে এই যে এইটুকু, এইটুকু দূরত্ব আমরা কত ধরেছি? এক্স। ক্লিয়ার হয়েছে? কোনো অসুবিধা? তাহলে আর বস্তু দূরত্বকে কি দ্বারা লেখা হয় রে? বস্তু দূরত্বকে বল এক্স এর মান কি বেরোবে এখান থেকে? এক্স সমান ইউ মাইনাস এফ। তোরা সবাই কোথাও খাতায় এটা লেখ আগে, ঠিক আছে? কেননা এটা যদি না লিখিস তাহলে আমার কিন্তু মনে থাকবে না, আমি মুছে দেবো, ঠিক আছে? একই রকমভাবে প্রতিবিম্ব দূরত্ব কি লেখা যেতে পারে বল? এ লেখলি, এটা লেখলি প্রতিবিম্ব দূরত্ব, এইখানে লেখছি দেখ, প্রতিবিম্ব দূরত্ব সমান, প্রতিবিম্ব দূরত্ব সমান কি লিখতে পারি বল? প্রতিবিম্ব দূরত্ব আমরা দেখাইনি, তাই তো? প্রতিবিম্ব দূরত্ব আমরা দেখাই দিচ্ছি, এইরকম জায়গাতে প্রতিবিম্ব তৈরি হয়েছে। এইটা হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে প্রতিবিম্ব। এই প্রতিবিম্বর এইখানে এই জায়গাতে নাম দিয়ে দিচ্ছি আমরা, ঠিক আছে? এটা মুছে দিই, নাহলে জবরা জবরা লাগিয়েছে। বল অভিক, প্রতিবিম্ব দূরত্ব, প্রতিবিম্ব দূরত্বটাকে আমরা, এটা প্রতিবিম্ব, প্রতিবিম্ব দূরত্ব পি কে বলতে পারি। তাহলে প্রতিবিম্ব দূরত্বের জায়গায় লিখলাম পি কে। এই পি কে সমান কি লেখা যেতে পারে বল? পি কে সমান পিএফ, পিএফ প্লাস এফ কে লিখে দেবো ডাইরেক্ট। পিএফ, পিএফ প্লাস এফ কে, পি কে দেখ এদিকে ভালো করে দেখ, পি কে এত দূর পর্যন্ত আমরা লিখতে পারি পিএফ প্লাস এফ কে। পিএফ বল পিএফ, পিএফ এর জায়গায় কি লিখতে পারে ভালো করে ভাব। পিএফ, এটা পি, এইটা পি, এটা এফ। মেরু থেকে ফোকাসের দূরত্বকে কি বলা হয়?
ফোকাস দূরত্ব, তাহলে আমরা এটা স্মল এফ লিখতে পারি, ফোকাস দূরত্ব। আর এফ কে ভালো করে শুনবি, এটা ফোকাস, ফোকাস থেকে প্রতিবিম্ব দূরত্ব না, বলছি ফোকাস থেকে প্রতিবিম্ব দূরত্বকে আমরা ধরলাম ওয়াই, ফোকাস থেকে বস্তু দূরত্বকে কত ধরেছি এক্স, ফোকাস থেকে প্রতিবিম্ব দূরত্বকে ওয়াই। মনে রাখ ফোকাস থেকে ধরছি, ফোকাস থেকে বস্তু দূরত্বকে এক্স, ফোকাস থেকে প্রতিবিম্ব দূরত্বকে, এই ছবিটা দেখে মনে হচ্ছে না এটা ফোকাস এটা প্রতিবিম্ব, তাহলে ফোকাস থেকে প্রতিবিম্ব দূরত্বকে কত ধরেছি, ফোকাস থেকে বস্তু দূরত্বকে কত ধরেছি এক্স। তাহলে এফ কে এর মান কত অবিক, এফ কে এর মান কত, এফ কে এর মান কত ওয়াই, এফ কে এর মান কত, এফ কে এর মান কত। আর পিকে মানে পিকে বলতে প্রতিবিম্ব দূরত্ব, পিকেটা কি বটে, বস্তু দূরত্বকে ইউ দ্বারা লেখা হয়েছে, প্রতিবিম্ব দূরত্বকে কি দ্বারা লেখা হয় ভি দ্বারা। তাহলে বলতে অভিক এখান থেকে ওয়াই এর মান কত বেরোবে, ওয়াই সমান বেরোবে ভি মাইনাস এফ, এটা মনে রাখ, এক্স সমান ইউ মাইনাস এফ, ওয়াই সমান ভি মাইনাস এফ। এক্স মানে কি দূরত্ব, এক্স মানে, আর ওয়াই মানে ফোকাস থেকে প্রতিবিম্ব দূরত্ব। ঠিক আছে, বস্তু দূরত্বকে কি দ্বারা লেখা হয়, প্রতিবিম্ব দূরত্বকে ভি দ্বারা। আমি কিন্তু এইগুলো মুছে দিলাম, যদি না লিখেছিস তাহলে এটা করাবো না আমি। এইবারে শুন, নিউটনের সমীকরণ প্রতিষ্ঠা করব, পড়ে কিন্তু এই নুনু এদিকে দেখ, আমরা দেখতো এরকম কোনো সমীকরণ পড়েছি, ঠিক আছে লিখবি, দর্পণের সমীকরণ থেকে পাই, ওই ছোট বাচ্চাদের মতন আর কি লিখতে হবে, ছোট বাচ্চাদের মতন হলেও ইউভি বল, তোরা পাচ্ছিস না বলতে, তাড়াতাড়ি বল, তাহলে এটা বল সমীকরণ লসাগু করলাম ইউভি, তাহলে 1/f সমান বেরোলে ইউ প্লাস ভি বাই ইউভি। তাহলে কোনাকুনি গুণ কর, কোনাকুনি গুণ কর, এফ কি বলতো, সব ধরনের ছেলে আছে, আমাকে সবাইকে নিয়ে চলতে হবে বটে কি না, আমি এখানে পড়াই দিতে পারবো, মানে মাথায় ধাক্কা খেয়ে একদম প্রতিফলিত হয়ে যাবে, প্রতিসরণ করাইতে হবে আমাদের মাথায়। এবারে দেখ, এইবারে আমরা কি করছি, এত দূর পর্যন্ত হয়েছে তো, এইবারে যেটা আছে সেইটাই লিখলাম, দেখ এটাই দেখে দেখে লিখলাম সমান ইউবি, যেটা এই দুটো লাইন দেখ না একই লিখেছি কিনা, দুটো লাইন একই লিখেছি তো। এইবারে কি করছি দেখ, উভয় পক্ষে এফ স্কয়ার যোগ, উভয় পক্ষে কি করলাম এফ স্কয়ার যোগ করেছি। এইবারে এই প্লাস এফ স্কয়ারটাকে এইদিকে নিয়ে আসবো, এইদিকে নিয়ে চলে আসছে, কাটাকাটি করবো না, ঠিক আছে, এইদিকে তাহলে প্লাস এফ স্কয়ার মাইনাস এফ স্কয়ার করতে হবে, কাটাকাটি করবো না, আমরা একটা ফর্মে তো আনতে হবে, সেই জন্য এরকম করা, কাটাকাটি করবো না, প্লাস এফ স্কয়ার দুদিকে তো যোগ করলাম, তাহলে কি জন্য যদি কাটাকাটি করবো, দেখাচ্ছি ওই ফর্মেটে আনার জন্য, একটু 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 ওয়েট কর। ইউ এফ প্লাস ভি এফ প্লাস এফ স্কয়ার মাইনাস এফ স্কয়ার সমান, কোন দিকে চলে গেল রে লাইনটা, ইউ প্লাস ভি এফ প্লাস এফ স্কয়ার মাইনাস এফ স্কয়ার সমান ইউভি। এ ওই লেখা জন দিকে যাক, এদিকে দেখ, ইউ এফ আর এইখান থেকে কমানলে তো এফ কমন যাবে, এফ কমন যাবে তাই তো, ইউটা যদি না এফ যদি কমন যায়, এফ যদি কমন যায় তাহলে ইউ প্লাস এফ, আর এই দুটার থেকে আবার এফ কমন, এই দুটার থেকে না, কোথাও তো মানে হচ্ছে ভুল হয়েছে কি আমাদের, না আসবে না মনে হচ্ছে, দেখি করা যাক, এই দুটার থেকে এফ কমন নিলে কি হবে বল,
ভি মাইনাস এফ সমান ইউভি, তাই তো? তার থেকে তো আসছে নেই এক্স আর ওয়াই, মানে ইউভি এফ দ্বারা যদি ভাগ করা যায়, কোনটা থেকে এফ কমন যাবে না? সবগুলোর থেকে এফ কমন নিলে তো কি ফায়দাই কি হলো? একটা ইউ প্লাস এফ পাই যাচ্ছি, ইউ প্লাস এফ তো পাওয়া চলবে না, ইউ মাইনাস এফ পেতে হবে। কোথাও মাইনাস প্লাসে ভুল হয় নাই তো, দেখবি একবার। এইটা বন্ধ করি, না না খাতা তোলা এইখানেই করি ডাইরেক্ট, না হলে কি আছে আরেকবার চেষ্টা করা যাবে। এই সবগুলো এদিকে নিয়ে চলে আসছি নাকি? তাছাড়া তো কিছু করার নেই। ইউ এফ প্লাস ভি এফ প্লাস এফ স্কোয়ার, এই ইউভিটাকে এদিকে নিয়ে আসছি, তাহলে মাইনাস ইউভি, আর প্লাস এফ স্কোয়ারটাকে ওইদিকে নিয়ে আসছি, মাইনাস এফ স্কোয়ার সমান 0। বল এবার কোনটার থেকে কোনটা কমন নিয়ে যায়? মানে এইটা আর এইটার থেকে ইউ কমন নাকি? এই দুটোর থেকে ইউ কমন, দেখবি তাহলে এফ মাইনাস ভি হবে। আর এইটা আর এইটার থেকে দেখবি, এইটা আর এইটার থেকে বা এইটার থেকে, এইটার থেকে এইটার থেকে লিখ, এই দুটার থেকে, এই দুটার থেকে দেখিলে একবার, এইটা আর এইটা, এই দুটার থেকে কমন নেবো এফ, মাইনাস এফ কমন নিতে হবে নাকি? মাইনাস এফ কমন নিতে হবে, ঠিক আছে মাইনাস এফ কমন নিয়ে মনে হচ্ছে, তাও তো হবে না। মাইনাস এফ যদি কমন নিই তাহলে এইখান থেকে মাইনাস এফ কমন নিলে থাকবে শুধু এফ নাকি? আর এটার থেকে যদি মাইনাস এফ কমন নিই তাহলে মাইনাস ভি, কিন্তু দুটো ভি কী করে চলে এসছে? এফ মাইনাস ভি দুটো চলে এসছে। ও ঠিক আছে, হয়ে যাবে সমান 0। এইখান থেকে সমান 0 আছে তো, ঠিক আছে। ও প্লাস এফ স্কোয়ারটা থাকছিল, প্লাস এফ স্কোয়ার সমান 0, ঠিক আছে। কিন্তু প্লাস এফ স্কোয়ারে চলে এসছি, মানে বুঝতে পারলাম না। ইউ মাইনাস এফ, ও ওটা ইউ মাইনাস এফই তো আছে। ও আর এখান থেকে এটা মাইনাস হবে, গো কাটি যাবে, ঠিক আছে। দেখ তাহলে তোরাই বলতে পারছিস, আমার থেকে ভালো বলতে পারছিস। হ্যাঁ এদিকে দেখ, তাহলে আমরা এখান থেকে যদি কমন নিই, দেখ এফ মাইনাস ভি আছে, এখানেও এফ মাইনাস ভি আছে, হেডেল ফ্যাক্টর মতো এফ মাইনাস ভি দেখ না কমন নিতে পারি, এইটার থেকে আর এইটার থেকে এফ মাইনাস ভি কমন নিচ্ছি, তাহলে তোদের থেকে মানে আমাদের থেকে ভালো বুদ্ধি এসছে তোদের মাথায়। এই দুটার থেকে এফ মাইনাস ভি কমন নিচ্ছি। অবিক এত দুর্দান্তভাবে শুয়ে দেখছি, মনে হচ্ছে সিনেমায় দেখছি। এফ মাইনাস ভি কমন এই দুটার থেকে, তাহলে আর কে পড়ে রে? ইউ মাইনাস এফ, ঠিক আছে। এই প্লাস এফ স্কোয়ারটা যদি ওই দিকে যায়, মাইনাস এফ স্কোয়ার, অভিজিৎ দেখ তো, এটা ইউ মাইনাস এফ আছে, এটা এফ মাইনাস ভি আছে, এটাকে ভি মাইনাস এফ করতে হবে। কী করতে হবে? ভি মাইনাস এফ করতে হবে। তাহলে এটা মাইনাস কমন নেবো, এটাতে কী করবো আমরা? মাইনাস কমন। তাহলে এখান থেকে যদি মাইনাস কমন নিই তাহলে কী হবে বল? প্লাস এফটা মাইনাস এফ হয়ে যাবে। হয় আমি করছি পরের লাইন, দেখ তো বুঝতে পারিস কিনা। মাইনাস কমন নিলাম, অঞ্জনা বুঝতে পারিস? মাইনাস কমন নিলাম, তাহলে প্লাস এফটা মাইনাস এফ হয়ে গেল, মাইনাস বিটা পরের লাইনে। দেখ তো এই প্লাস বিটাকে আগে লিখতে পারি, মাইনাস এফটাকে প্লাসটা আগে লিখতে হয় তো, তাহলে ভি মাইনাস এফ, এটা কী লিখবো আমরা? দেখ মাইনাস এদিকে আছে, মাইনাস কাটা গেল, তাহলে এটা কি আসবে বল? ভি মাইনাস এফ ইউ মাইনাস এফ
সমান এফ স্কোয়ার। একটু আগেই বললাম ভি মাইনাস এফটা কেমন হয়, ওয়াই লেখা যায়, আর ইউ মাইনাস এফটাকে লেখা যায় এক্স, দেখবি করানো আছে, সমান এফ স্কোয়ার। তার মানে প্রমাণ হলো এক্স ওয়াই সমান এফ স্কোয়ার। এইটাই বিজ্ঞানী নিউটনের সমীকরণ দর্পণের জন্য। হ্যাঁ তাহলে দেখ তোরা এমনিতেই পাচ্ছিস না, দেখেই প্রথমবার করছিস, তাহলে তোরা আমার থেকে ভালো পেরিয়ে যাচ্ছিস। তাহলে চেষ্টা করলে 35 দেখাচ্ছে। হুম 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 বইয়ে তো আছে, বইয়ে তো দেখলেই হয়ে যেত, কিন্তু এই যে তোরা ব্রেন খাটালি ওটা তো ভালো হলো। তাহলে তোদের মাথায় এসছে, ধর আমার থেকে বেশি তাড়াতাড়ি এসছি, এটাই তো ভালো, এটাই অ্যাচিভমেন্ট। হ্যাঁ হ্যাঁ ওইটাই ওইটাই, মানে সামনে থাকলে লক্ষ্যটা হচ্ছে না। হ্যাঁ কমই, ঠিক আছে।